হ্যালো গাইস, আজকে চলে আসছি ঘুরতে এই জঙ্গলের ভিতরে। একটা পার্কের ভিতরে চলে আসছি, এই দিক দিয়ে ঘুরবো। আর তো আমরা এখন পার্কে যাব, ঠিক এই দিক দিয়ে যাওয়া লাগবে। আমরা এগুলো একটু দেখে দেখে যাইবো। আসলে সুন্দর আছে এদেশের পরিবেশগুলো, অনেক সুন্দর, কোনো ময়লা টালা নাই, সব কিছু একটা ডাস্টবিনের মধ্যে ফেলাইবো। দেশের সব কিছু ভালো, দেশের শৃঙ্খলা অনেক ভালো। তো আমরা এই দিক দিয়ে যাবো এখন। আমি অলরেডি চলে আসছি সাগর পাড়ের সাইডে। তো এই সাইড থেকে আমরা যাব ঠিক ওই জায়গায়। এই দিক থেকেও যাচ্ছে, এই দিকটা রাত্রে হলে অনেক সুন্দর লাগে, সবগুলো লাইট একসাথে হয়, একসাথে জ্বলে, ঠিক তখন সুন্দর লাগে অনেক। তো বলতে বলতে যাচ্ছি আমরা ওইদিকে, আমাদের কাঙ্ক্ষিত জায়গায়। যাওয়ার পরে ওই জায়গায় কিছুক্ষণ সময় রেস্ট করব, দেখব, ঘুরবো, এটাই। আসলে ওই জায়গায় কোনো সময় যায় নাই, আজকে প্রথমবার যাচ্ছি। এই দেশের এদিকের পরিবেশগুলো অনেক সুন্দর। তো এক এক রকম এক একটা সৌন্দর্য লাগে। এই সাইডে সাগর আছে, ওই সাইডেও যাবো, একটু দেখে আসবো, তারপরে যাবো। এবার জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি আমরা। দুইজন একা একাই আসছি, আর কেউ আসে নাই, শুধুমাত্র দুইজন। আর সবাই বাকিগুলো রুমে। দুইজনের বলছিলাম, দুইজনই বলে আসবে না। তো আমরা এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি। এটা পার্কের মধ্য দিয়ে যাওয়া লাগে। এখানে পুরোটা জঙ্গলের ভিতর দিয়েছে, জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা গেছে। এই যে পুরো রাস্তা এদিকে ভিতরে ভাই যাচ্ছে, পুরোটা রাস্তা পুরা জঙ্গলের ভিতরে এই রাস্তাটা গেছে। তারা মানে এটা তৈরি করছে, এটা মূলত সবাই যাওয়া আসার জন্য, এটা দেখার জন্য পর্যটক কেন্দ্র, সবাই আসে এই জায়গায়। টোটাল এটা জঙ্গলের ভিতরে পাহাড়। এইটা খুব আসার একটা ইচ্ছা ছিল, তো আজকে এখানে এসে গেলাম। আসার পরে এখানে যাচ্ছে এই দিক দিয়ে। এইটা নিচেরটা একটা কাঠের তৈরি, এটা সম্পূর্ণ কাঠের তৈরি। কি আবার ডাকে, কে ডাকে রে? হাই, খাওয়া খাওয়া ডাকতেছে। আমরা দেখি সবাই ডাকে, আবার কি ডাকে শালা? কে ডাকতেছে? সামনে ডাক দে, কি ইচ্ছা ডাক দে, না তো হবে না। পুরোটা হচ্ছে জঙ্গলের ভিতরে যাচ্ছি। আর এখানে একটা বসার একটা জায়গা আছে, এখানে দুইজন মিলে 2-3 মিনিট এখানে বসা যাবে, বৈশা দেখা যাবে এখানে। তো আরও যাবো ওইদিকে ভিতরে, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। এদিকে নদী আছে, একটা নদীর ধারে কাছে আছি আমরা। এখানে খুব আসার খুব ইচ্ছা ছিল, তো আজকে আসছি। আসার পর দেখতেছি নদীটা কেন যেন শুকাই গেছে, নদীটা শুকাই গেছে, নদীটা শুকাই গেছে। এই যে এই সাইডে তার নদী ছিল, নদীটা শুকাই গেছে এখন। এই যে সাগর অনেক বড়। তো এই দিক দিয়ে যাচ্ছি, দেখা যাক কি করা যায়। ভিতর দিয়ে আসছি এখন, এটা আরো ভিতরে সাগরের মধ্যখানে টাকা দিকে কি কি একটা, না দিকে আরো লোকজন আছে কিনা জানি না সঠিক। তো একা একাই যাচ্ছি এই দিক দিয়ে, ওই জায়গায় বসে আছে। 2-3 মিনিট পরে আমিও যাবো ওইখানে, দেখি যার লোকজন আছে। পিছনে সাগর, সাগরের অর্ধেক কিছুটা অনেকটা জায়গা শুকনো আছে, এই যে দেখা যায় অনেকটা জায়গায় শুকনো আছে। আর এই যে জঙ্গলের ভিতরে আসছি, যে সাগর, এই সাগরের পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এই যে সাগর, অনেকটা পানিটা নিচের দিকে গেছে, অনেক বড় এটা। এই দিক দেওয়া আছে, এই যে শুধু জঙ্গল আর জঙ্গল। এটা এই আসলে এই সাগরের সাইডে এই জঙ্গলটা, এখানে সবাই আসে, ঘোরাঘুরি করে বিকাল টাইমে। আমরাও ঠিক ওই টাইমে আসছি, ঘোরাঘুরি করতেছি এখানে সবাই। এই দিক দিয়ে ঘোরাঘুরি করতেছি আর দেখতেছি, সৌন্দর্যটা উপভোগ করতেছি। আসলে কতটুকু সৌন্দর্য আছে এখানে গায়ে, জঙ্গলের ভিতরে পুরাপুরি এই রোদ
শীতের মধ্যে আসছিলাম ঘুরতে। তো আসার পর মনে হচ্ছে বিকাল টাইম হয়ে যাবে, তবে বিকাল টাইম হয় নাই, তার আগেই চলে আসছে এখানে। এখন সময় প্রায় 4টা বাজে, 4টার দিকে আমরা এদিকে আসছি ঘোরার জন্য। আমরা মনে ছিলাম যে বাড়িব, অনেকটা লেট হবে, প্রায় 6টার দিকে এদিকে পৌঁছবো, কিন্তু না, তার আগেই 2 ঘন্টা আগেই এই জায়গায় চলে আসছি। এটা মালয়েশিয়ার ভিতরে একদম পড়ছে, বা মালয়েশিয়ার ভিতরে এই নদীর সাইডে এই জায়গাটা অনেকটা সুন্দরই লাগে, সবাই আসে এইদিকে ঘোরাঘুরি করার জন্য। তো আমরাও আসছি এইদিকে ঘুরতাম। তো আজকে খুব একটা বন্ধুগুলো পাই নাই, আমরা 2জনই আসছি এইদিকে। আমরা 2জনে এইদিকে একটু দেখতেছি, ঘোরাঘুরি করতেছি, এদিকে বান্দর, এদিকে সব কিছু দেখতেছি আর উপভোগ করতেছি। যখন বন্ধ মেলে ঠিক তখনই আমরা ঘুরতে আসি। প্রতি রবিবার তো বন্ধ দেয় না, যদি কাজ না থাকে তখন আমাদেরকে বন্ধ দেয়, তখন আমরা এদিকে ঘোরাঘুরি করতে আসি, এসে দেখে যাই।